রুই মাছের ডিম দিয়ে বানাবো কোপ্তা কারি রেসিপি। লাগবে হলো রুই মাছের ডিম। রুই মাছের ডিমগুলো আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি গরম পানি দিয়ে। ঠান্ডা হওয়ার পরে চলে আসলাম সম্পূর্ণ সব কিছু রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের 3টা আলু, মিডিয়াম সাইজের 2টা আলু হলেই হয়ে যাবে। আমি গ্রেটার দিয়ে এভাবে সুন্দর করে গ্রেটার করে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। দিয়ে দিয়েছি এখানে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের আধভাঙ্গ গুঁড়া। এখন দিয়ে দিব ধনিয়া পাতা, অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজের মতো একদম কুচি করে কেটে দিতে পারলেই ভালো হয়। দিয়েছি কিছু কাঁচামরিচ, সামান্য লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। দিব গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটা ডিম। ডিমটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে করে ডোটা সুন্দর হয় এবং দলা পেকে যায়। আমি সুন্দর সুন্দর নাড়ুর মতো করে নেব, সেরকম হয় কি না। সেটা যদি না হয় তাহলে এখানে 2 চামচের মতো বেসন অ্যাড করে দিতে পারেন। আমি অবশ্য লাস্টে দেখি মানে গোলাটা হবে, কিন্তু যদি তেলে দিলে ছুটে যায়, তাই আমি 2 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। আপনারাও চাইলে 2 চামচের মতো বেসন দিয়ে দিতে পারেন। এখন দেখি এই যে গোল গোল করে নাড়ুর মতো করে নেব, সেটা হয় কি না। এখন আমি বুঝতেছি যে একদমই পারফেক্ট হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এখন সবগুলো মাছের ডিম আমি এইভাবে গোল গোল শেপে করে নেব, তারপরে বাছতে চলে যাব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে বেজে নিব। এই গোল গোল করে গোল গোল শেপ করলেই সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও খুবই মজাদার। এই রেসিপিটা যে একবার খাবে সে বারবারই বানাইতে চাইবে। যারা মাছের ডিম পছন্দ করেন তারা তো অবশ্যই এটা বানাবেন, আর যারা পছন্দ করেন না, বিশেষ করে তারা একদিন খেয়ে দেখবেন, এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। এত মজা এই রেসিপিটা, না খেলে আসলে বুঝতেই পারবেন না। ডুবো তেলে দিয়ে আমি এখন এই গোলাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ডুবো তেলে আমি সুন্দর করে উল্টে পাল্টে একটু বাদামি কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমি আস্তে আস্তে সবগুলো ডিমের এরকম নাড়ু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলেই আমি রান্না চলে আসব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং মশলা, সব কিছুই রেডি করে চলে আসলাম রান্নাতে। পেঁয়াজগুলো একটু বাদামি করে ভেজে নেব। এখানে মশলার মধ্যে ছিল কাঁচামরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং একটুখানি আদা একসাথে দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। সব কিছু মশলা পরিমাণ মতোই আছে, 1 চামচের থেকে একটু কম কম করে। যাই হোক, এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব গরম মশলার গুঁড়ো 1/2 চামচের থেকে একটু কম। দিয়েছি বড় সাইজের একটা টমেটো। এখন এটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। একটুখানি পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ থেকে একটু কম। এখন পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা হাই হিটে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এই নাড়ুগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এটা যে এত মজা, না খেলে আসলে বুঝতেই পারবেন না। অনেক সময় ডিম খেতে ভালো লাগে না, তরকারির সাথে দিলে সবাই খেতেও চায় না। এভাবে যদি করে দেন সবাই খাবে, ছোট বড় সবাই বুঝতেই পারবে না এটা দিয়ে মাছের ডিম। এত মজা হয়। রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই লাস্টে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর এখানে জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি। ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারেন। আমার কাছে আগে ধনিয়া পাতা ছিল না, তাই আমি লাস্টে ধনিয়া পাতা দিতে পারি নাই, গুলার সাথে অবশ্যই দিয়েছি।